2015 সালে মুক্তি পায় করিনা কাপুর ও সলমান খান অভিনীত ছবি বজরঙ্গি ভাইজান। ব্যবসায়িক সাফল্যের নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় 300 কোটি টাকার ব্যবসা করে এই ছবি। পর্দায় মুন্নি আর বজরঙ্গি ভাইজানের সম্পর্কের সমীকরণ আজও মনে থেকে গিয়েছে দর্শকের। পরিচালক কবির খানের এই ছবি বলিউডে হিট ছবির তালিকায় উপরের দিকেই রয়েছে, কিন্তু প্রথম থেকে এই ছবি পরিচালনার কথা ছিল না কবিরের, পরিচালনা করার কথা ছিল এস.এস. রাজামৌলির। বজরঙ্গি ভাইজান ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন এস.এস. রাজামৌলির বাবা কে.ভি. বিজেন্দ্র প্রসাদ। স্ক্রিপ্ট লেখার পরেই প্রথমে তিনি শোনান তাঁর ছেলেকে। স্ক্রিপ্ট শোনার পরেই নাকি কেঁদে ফেলেছিলেন বাহুবলীর পরিচালক। বিজেন্দ্র প্রসাদ চেয়েছিলেন এ ছবি তাঁর ছেলের হাতেই তৈরি হোক, কিন্তু রাজি হননি রাজামৌলি। সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন বিজেন্দ্র প্রসাদ। তিনি বলেন, আমি ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে এই সিনেমাটি তুমি বানাবে নাকি অন্য কাউকে ভাববো। রাজামৌলি এক বাক্যে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। ছবি মুক্তির পর বোধহয় পরিচালনা করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছিল রাজামৌলিকে। সেই সময় নাকি তিনি বাবার উপর খানিক অভিমান করেই বলেছিলেন, তুমি আমাকে ভুল সময়ে এই ছবি বানানোর প্রস্তাব দিয়েছিলে। আমি তখন বাহুবলীর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সেই উত্তেজনায় না বলে দিয়েছিলাম। যদি 10 দিন আগে কিংবা 10 দিন পরেও জিজ্ঞেস করতে, তাহলে হয়তো আমি হ্যাঁ বলে দিতাম।